মাটি খুঁড়লেই পাওয়া যাচ্ছে সোনা। সেই সোনা খুঁজতে পাহাড়ের মতো মাটির স্তূপ কেটে সমান করে ফেলেছে স্থানীয়রা। কেউ কোদাল হাতে, কেউ পানির পাইপ হাতে, কেউ বা আবার বৈসলা হাতে, আবার কেউ কেউ খুন্তি দিয়ে যেন এক হুলস্থুল কাণ্ড শুরু করে দিয়েছে সোনার জন্য। কেউ সোনা পাচ্ছে, আবার কেউ পাওয়ার আশা নিয়ে দিন রাত এক করে বিভিন্ন জায়গায় মাটির স্তূপ খুঁড়ে চলেছেন। ঠাকুরগাঁওয়ের রানী সংকৈল কাতিহার আরবিবি ভাটার মাটির স্তূপে স্বর্ণের খোঁজে এক বিশাল কর্মযজ্ঞে সামিল হয়েছেন আশপাশের কয়েক এলাকার মানুষ। স্থানীয়রা বলছে অনেকেই ওই ভাটার মাটির স্তূপে সোনা পেয়েছেন। ঘুরতে ঘুরতে আমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম যে আমি পাবো না, তখন আমি একটা পাইলাম, দিয়ে আরো খুঁজতে থাকলাম, ঘুরতে ঘুরতে আমি আরো 5টা পাইলাম। তো লোকের মুখে শুনতেছি যে সবাই সোনা পাচ্ছে, তাই দেখি আমরা যাই, ভাগ্য থাকে তো অবশ্যই পাবো, ভাগ্য না থাকলে নাই। এদিকে ভাটার ম্যানেজার লিটনের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। এছাড়াও যেখানে ভাটায় জ্বালানি হিসেবে কয়লা ব্যবহারের কথা, সেখানে ভাটার মালিক কাঠখড়ি দিয়ে ইট পোড়াচ্ছেন। অন্যদিকে প্রশাসন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে বলে দাবি উঠেছে। তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে ভাটার চারপাশে মাটির স্তূপ ঘিরে কয়েকশো মানুষ শুধু মাটি খুঁড়েই চলেছেন। তাদের সাথে কথা বলে জানা যায় অনেকেই পেয়েছেন, আমরাও যদি পাই সেজন্য বিভিন্ন জায়গায় খুঁড়ে দেখছি। দিনরাত এক করে চলছে সোনা খোঁজার এক মহাযজ্ঞ। আমরা ভাটাতে খেলতে আসছিলাম, খেলতে খেলতে একটা ছেলে, তার নাম আবুল, সে ভাড়ে উঠলো, এদিক ওদিক খুঁজলো, খুঁজতে খুঁজতে ওই একটা জায়গা খুঁড়লো, খুঁড়ে ওই মোট এলো 30 না 32টা সোনা। তখন ওই বললো যে তোমরা খুঁড়ো, তোমরাও পেতে পারো। তখন আমরা খুললাম, আর ছেলেরা চলে গেল। ওর মা কিন্তু সাইডে ছাগল চড়াচ্ছিল, ওর মাকে যে দেখাচ্ছে